প্রবক্তা ঈশাইয়ার গ্রন্থ 30 এবং 31 অধ্যায়। মিশর দেশ আশ্রয় দানে অপারগ। স্বয়ং ভগবান এই কথা ঘোষণা করছেন, হায় রে আমার ওই বিদ্রোহী সন্তানেরা, যারা এমন সব পরিকল্পনা রূপায়িত করে যেগুলি আমার নয়, যারা এমন সব চুক্তি করে যেগুলি আমার প্রেরণায় করা নয়, যারা এইভাবে একের পর এক পাপ করে চলে, ওরা কিনা আমার পরামর্শ ছাড়াই মিশরের পথে রওনা হয়ে যায়, ওরা কিনা ফারাওর চরণে শরণ নিতে যায়, মিশর দেশেই ছায়ায় আশ্রয় নিতে চায়। ফারাওর দেওয়া শরণ তো হয়ে উঠবে তোমাদের লজ্জারই কারণ, মিশরের ছায়ায় পাওয়া আশ্রয় হয়ে উঠবে লাঞ্ছনারই কারণ। কেননা যদিও তোমাদের প্রধানেরা এখন সোয়ানে রয়েছে এবং তোমাদের দূতেরা হানেসে পৌঁছে গেছে, শেষে কিন্তু তাদের সকলেরই আশা ভঙ্গ হবে। এই জাতিকে দিয়ে তাদের তো কোনো উপকার হবে না, ওই জাতি তাদের কোনো সাহায্যে কোনো উপকারে আসবে না, শুধু হয়ে উঠবে তাদের লজ্জা লাঞ্ছনারই কারণ। নেগেব অঞ্চলে যত বন্য পশুর সম্বন্ধে দৈববাণী, ওই যে দেশ যেখানে মানুষ এত কষ্টে এত উদ্বেগে থাকে, যেখানে রয়েছে যত সিংহ সিংহী, যত চন্দ্রবোরা, যত উড়ন্ত সাপ, সেই দেশের মধ্যে দিয়ে দূতেরা গাধার পিঠে চাপিয়ে ওই তো বয়ে নিয়ে যাচ্ছে তাদের বিত্ত সম্পদ, উটের কুঁজো পিঠে চাপিয়ে তাদের যত ঐশ্বর্য, ওই যত তারা বয়ে নিয়ে চলেছে এমনই এক জাতির কাছে, যে জাতিকে দিয়ে তাদের কোনো উপকার হবে না। মিশরের সাহায্যদান সে তো হাওয়া, সে তো শূন্যতারই মতো, আমি তাকে সেই জন্যে নিষ্কর্মা রাহাব বলে ডাকি। ভগবানের প্রতি অবিশ্বাসী জুদা দেশের মানুষ শাস্তি পাবেই। তুমি এবার যাও, ওদের সামনে আমার এই কথাগুলি একটি লিপি ফলকেই লিখে রাখো, একটি পাকানো পুঁথিতেই ধরে রাখো, যাতে তা অনাগত কালের সামনে চিরন্তন সাক্ষী হয়ে থাকে। ওরা তো বিদ্রোহী এক জাতির মানুষ, মিথ্যাচারী সন্তানের দল, এমনই সন্তান যারা ভগবানের শিক্ষাবাণী শুনতেই চায় না। দ্রষ্টদের বলে থাকে ওরা, তোমাদের ওই সব দর্শন থামাও এবার, আর প্রবক্তাদের বলে, দিব্য দর্শনের ওই সব ভালো ভালো কথা আমাদের বলতে এসো না, বরং আমাদের বলো তেমনই সব কথা যা আমাদের মনে তুষ্টি আনে। যত মায়ায় ভরা দিব্য দর্শনেরই কথা আমাদের শোনাও। ওই পথ ছেড়ে বরং সরে এসো, ইসরায়েলের ওইসব পবিত্রজনের কথা আমাদের আর শুনিও না। তাই তো ইসরায়েলের সেই পবিত্রজন এখন এই কথা বলছেন, তোমরা তো ওই বাণী উপেক্ষাই করছো, বরং কুটিলতার উপর নির্ভর করছো, বাঁকা পথই আঁকড়ে ধরছো। তাই এই পাপ তোমাদের জীবনে হবে যেন সেই ফাটলেরই মতো, যা উঁচু দেওয়ালে চির ধরিয়ে ধরিয়ে তা ফাঁপিয়েই তোলে, শেষে হঠাৎ এক মুহূর্তে সবই ধসে পড়ে। এ ভাঙন হবে যেন কুমোরের একটি পাত্রের ভেঙে পড়ার মতো। কেউ কখন নির্দয় হয়ে পাত্রটা ফাটিয়ে দিয়ে চুরমার করেছে, টুকরোগুলোর মধ্যে এমন একটা খাপড়া পাওয়া যায় না যা দিয়ে উনুন থেকে কিছু আগুন তুলে আনা যায়, বা পুকুর থেকে একটু জল নিয়েও আসা যায়। ইসরায়েলের সেই পবিত্রজন যিনি, স্বয়ং প্রভু ভগবান যিনি, তিনি তো এই কথা বলছেন, মন ফেরাও, ধীর স্থির হয়ে থাকো, তোমরা তবেই রক্ষা পাবে। শান্ত হয়ে থাকো, ভরসা রাখো, অন্তরে তবেই শক্তি পাবে। কিন্তু তোমরা তো এভাবে থাকতে চাওনি, তোমরা তো বলেছ, না, আমরা বরং ঘোড়ায় চড়ে ছুটেই পালাবো। ঠিক কথা, ছুটে পালাবেই তোমরা। তাছাড়া বলেছ,
দ্রুতগামী বাহনেই চড়ব সেদিন। ঠিক কথা, কিন্তু যারা তোমাদের পিছু নেবে দ্রুতই ছুটবে তারা। একজনের শাসানি শুনে 1000 লোক ছুটে পালাবে সেদিন। 5 জনের শাসানি শুনে তোমরা সকলেই ছুটে পালাবে সেদিন। শেষে তোমাদের অবস্থা হবে যেন পর্বতের চূড়ায় ফেলে যাওয়া একটা পতাকা দণ্ডেরই মতো, যেন কোনো পাহাড়ের ওপর ফেলে যাওয়া একটা নিশানেরই মতো। তবুও ভগবান কিন্তু সেই দিনের প্রতীক্ষায় রয়েছেন, যখন তিনি তোমাদের প্রতি নিজেদের করুণা দেখাতে পারবেন। সেদিন তিনি তার মহত্ব প্রকাশ করে তোমাদের দয়াই করবেন। ভগবান তো ধর্মময় ঈশ্বর, তার পথ চেয়ে থাকে যারা, ধন্য ধন্য তারা সকলেই। নিজেদের চোখেই দেখবে সেদিন, ডান দিকে বাঁ দিকে যেদিকেই তোমাদের যেতে হোক না কেন, তোমরা তো নিজেদের কানেই শুনতে পাবে পিছন থেকে কার কণ্ঠস্বর তোমাদের বলছে, এই তো পথ, তোমরা এই পথেই চলো। তখন তোমাদের ওই খোদাই করা যত দেবমূর্তির গায়ে বসানো রূপোর পাত আর ঢালাই করা যত বিগ্রহের গায়ে বসানো সোনার পাত অশুচি বলেই মনে করবে তোমরা। ওইসব দূরেই ফেলে দেবে যেন ক্লেদাক্ত কোনো কিছু, বলবে দূর হও দূর হও। তোমরা সেদিন যে বীজ মাটিতে বুনবে তার জন্য তিনি বৃষ্টি এনে দেবেন। তখন মাটির বুকে ফলে উঠবে যে গম, তার দানা হবে সুপুষ্ট, অঢেল হবে তার ফসল। সেদিন তোমাদের যত গবাদি পশু চড়ে বেড়াবে বিস্তীর্ণ চারণভূমিতে, যেসব গাধা ও বলদ জমি চাষ করে, তারা সেদিন খেতে পাবে বেলচা ও কাঁঠালি দিয়ে ঝাড়াই করে নেওয়া সুস্বাদু জাব। সেই মহা হত্যাকাণ্ডের দিনে যত কেল্লার বুরুজ ধসে পড়বে তখন প্রতিটি উঁচু পর্বতে, প্রতিটি খাড়া পাহাড়ে দিকে দিকে ছুটে চলবে ঝর্ণার ধারা। সেই দিনে ভগবান তার আপন জাতির যত ক্ষতস্থান বেঁধে দেবেন, যখন সারিয়ে দেবেন তারই দেওয়া যত আঘাতের ব্যথা, তখন তাদের আলো হয়ে উঠবে সূর্যের আলোরই মতো, আর সূর্যের আলো হয়ে উঠবে আরো 7 গুণ উজ্জ্বল, যেন একসঙ্গে জ্বলে ওঠা 7 দিনেরই আলো। ওই দেখো, দূর থেকে ভগবান নিজেই আসছেন এখন। ক্রোধে জ্বলছেন তিনি, চারিদিকে জমছে ঘন ধোঁয়া। তার ওষ্ঠাধরে কি আক্রোশের উচ্ছ্বাস, তার রসনা সর্বগ্রাসী অগ্নিশিখা যেন, তার নিঃশ্বাস যেন কুল ছাপানো খাদ নদীর আকণ্ঠ জলরাশির মতো। এবার বিনাশের চালুনি দিয়ে বিজাতীয়দের চেলে নেবেন তিনি, ভিনদেশীদের চোয়ালে চোয়ালে এমন খলিন লাগাবেন তিনি, যার ফলে তারা যাবে ভ্রান্ত পথে। পর্ব পালনের রাত্রিতে যেমন গান গাওয়া হয়, তোমরা তেমনি গান গাইবে সেদিন। বাঁশি বাজিয়ে ভগবানের পর্বতে উঠতে উঠতে ইসরায়েলের শৈলগিরি যিনি, তারই কাছে যেতে যেতে মানুষ যেমন অন্তরে আনন্দ পায়, তোমরাও তেমনি আনন্দই পাবে সেদিন। ভগবান তার সেই মহিমা মন্ত্রিত কণ্ঠ সকলকেই শোনাবেন তখন। সকলকে দেখাবেন তিনি তার বাহুর আঘাত নেমে আসছে কিভাবে, কি প্রচণ্ড ক্রোধে, কি সর্বগ্রাসী অগ্নিশিখায়, কি অঝোর বৃষ্টিধারায়, কি ঝড়ঝঞ্ঝায়, কি শিলাবর্ষণে। সেদিন ভগবানের কণ্ঠস্বর শুনে আশিরিয়ার মানুষেরা শঙ্কিতই হবে। তিনি বেত দিয়েই মারবেন তাদের। গদার আঘাত হেনে হেনে ভগবান যখন তাদের শাস্তি দেবেন, তখন বাজতে থাকবে খঞ্জনীয় বীণা। অস্ত্র চালিয়ে তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেই যাবেন। হ্যাঁ, অনেক আগে থেকেই একটি শ্মশান তৈরি করে রাখা হয়েছে ওদের, তা রাজার জন্যেও তো করা হয়েছে। অগ্নিকুণ্ডটি চওড়া ও গভীর করেই খোঁড়া হয়েছে, প্রচুর জ্বালানি কাঠও রয়েছে ওখানে।
ভগবানের নিঃশ্বাস যেন জ্বলন্ত গন্ধকের স্রোত হয়ে আগুন ধরিয়ে দেবে তাতে। হায় রে ওরা মিশর দেশে সাহায্য খুঁজতে যায় যারা, ঘোড়াই ওদের ভরসা। ওদের অজস্র রথ আছে বলে, ওদের অশ্বারোহী সৈন্যদের শক্তি বেশি বলে, রথেরই ওপর যত অশ্বারোহী সৈন্যেরই ওপর আস্থা রাখে ওরা। কিন্তু ইসরায়েলের সেই পবিত্র জন যিনি, তার দিকে একবারও ফিরে তাকায় না ওরা। ভগবানের উপদেশ জানার চেষ্টাই করে না, অথচ তিনি নিজেও তো জ্ঞানী বিচক্ষণ। তিনি তো সর্বনাশ ডেকে আনতেই পারেন। তিনি নিজের মুখের কথা ফিরিয়ে নেন না ওই যত অপকর্মার গোষ্ঠীর বিরুদ্ধে। অন্যায়কারীদের সাহায্য করে যারা, তাদেরও বিরুদ্ধে তিনি তো রুখেই দাঁড়ান। মিশরের লোকেরা নিতান্তই মানুষ, দেবতা তো নয়। তাদের ঘোড়াগুলো রক্ত মাংসেরই প্রাণী, বিধেয়ী আত্মা তো নয়। ভগবান যখন হাত বাড়াবেন, তখন ওই যে সাহায্য করছে ও তো হোঁচট খাবে, আর ওই যে সাহায্য পাচ্ছে ও তো পড়ে যাবে। দুজনেরই একসঙ্গে ধ্বংস হয়ে যাবে। ভগবান তো আমাকে এই কথা বলেছেন, যেমন সিংহ বা সিংহ শাবক মৃত শিকার সামনে রেখে গড়গড় করে, তখন পুরো একটা মেষপালকের দলকে জড়ো করে এনে তাকে তাড়াতে গেলেও সে যেমন তাদের চিৎকার শুনে ঘাবড়ে যায় না, তাদের হইচই শুনে ভ্রূক্ষেপই করে না, বিশ্বপতি ভগবানও তেমনি সিয়ন পর্বতের ওপর, সিয়নের সেই উচ্চভূমির ওপর যুদ্ধ করতে নেমেই আসবেন, বাসার ওপর উঠতে থাকা পাখিদের মতো। বিশ্বপতি ভগবানও তেমনি জেরুসালেমকে আগলে রাখবেন, আগলে রেখে রক্ষাই করবেন, তাতে অক্ষত রেখে বিপদ থেকে উদ্ধার করবেন। ওগো ইসরায়েলের জনগণ, যার কাছ থেকে তোমরা নিজেদের এমন নিদারুণ ভাবে বিচ্ছিন্ন করেছ, এখন তার কাছেই ফিরে এসো তোমরা। সেদিন তোমরা তো প্রত্যেকেই যে যার রূপোর দেবমূর্তি, যে যা সোনার দেবমূর্তি, ওই যেসব দেবমূর্তি তোমরা নিজেদের পাপিষ্ঠ হাত দিয়ে গড়ে তুলেছিলে, তা সবই বর্জন করবে। আসিরিয়ার লোকেরা তখন তেমনই এক তলোয়ারের কোপে লুটিয়ে পড়বে, যে তলোয়ার মানুষের নয়, এমনই এক তলোয়ারের গ্রাসে যাবে তারা। সেই তলোয়ারের সামনে থেকে তারা ছুটেই পালাবে। সেদিন তাদের যত যুবককে কায়িক শ্রম করতে বাধ্য করা হবে, তাদের ওই শৈলাশ্রয় সন্ত্রাসে ধসে পড়ে যাবে। যুদ্ধ নিশান দেখে তাদের অধিনায়কেরা নির্দারুণ ভয় পেয়ে যাবে। একথা ঘোষণা করছেন স্বয়ং ভগবান। সিয়নি যার আগুনের অধিষ্ঠান ভূমি, জেরুসালেমেরই বুকেই অগ্নিকুণ্ড যার। পুস্তক থেকে পাঠ 19 অধ্যায় 1 থেকে 12 পদ। এদিকে সেই নির্মম রোষের আঘাত শেষ পর্যন্তই অধর্মীদের ওপর নেমে এসেছিল। তারা তখন কি যে করবে তা আগে থেকে ঈশ্বরের জানাই তো ছিল। তিনি জানতেন, যদিও তারা ইসরায়েলীয়দের চলে যেতে দিয়েছিল, এমনকি যাবার জন্য তারাও দিয়েছিল, পরে কিন্তু তাদের মতিগতি পাল্টেই যাবে। তারা পিছু পিছু ধাওয়া করবে তাদের। আর সত্যিই তো, তারা তখনও শোক পালনে নিরত ছিল। তখনও তাদের মৃতদেহ সমাধিস্থানে বিলাপ করছিল। এমন সময় হঠাৎ কি যেন ভেবে আর একটা নির্বোধ সিদ্ধান্ত নিল তারা। যাদের তারা সাদাসাদি করে চলে যেতে বাধ্য করেছিল, তারা কিনা তখন ধাওয়া করলো তাদেরই পেছনে, যেন তারা পালিয়েই গেছে। ওই যা কিছু ঘটেছে সবই ভুলিয়ে দিয়ে তাদের পাওনা ভাগ্যই তাদের অমর চূড়ান্ত কিছু করার পথে ঠেলে দিল তখন। তা ঘটেছিল যাতে এত যন্ত্রণা পেয়েও তাদের তখনও যে শাস্তি পাওয়া বাকি ছিল, তারা যেন সেই শাস্তি ভোগ করতে পারে। যাতে একদিকে তোমার জাতির মানুষেরা এক অপূর্ব ভ্রমণের অভিজ্ঞতা পায়, আর অন্যদিকে ওই তারা কিন্তু অদ্ভুত মৃত্যুর মুখে গিয়ে পড়ে। তখন তো বিশ্ব সৃষ্টি তার আপন স্বরূপে হলো নবরূপায়িত।
ওগো সবকিছু মেনে নিল তোমার আদেশ, যাতে সমস্ত ক্ষতির হাত থেকে তোমার সন্তানেরা রক্ষা পেতে পারে। দেখা গেল সেই মেঘটি তখন তাদের তাঁবুগুলি ঢেকে ফেলেছে ছায়ায়। আগে যেখানে শুধু জল ছিল সেখানে জেগে উঠেছে শুষ্ক স্থলভূমি। লোহিত সাগরের বুকে দেখা দিচ্ছে বাধাহীন পথ, দুপাশে দুর্দান্ত তরঙ্গরাশির মাঝখান থেকে একটি সবুজ সমভূমি। আর তাই তোমার নিজের হাতে আগলে রাখা সেই সমগ্র জাতির মানুষেরা ওই সব অপরূপ কর্মকীর্তি প্রত্যক্ষ করে সেই পথ দিয়ে পার হলো সাগর। যেন একপাল ঘোড়া ছড়িয়ে পড়লো চারণভূমিতে। যত মেষ শাবকের মতো তারা চলছে লাফিয়ে, আর সেই সঙ্গে গাইছে তারা তাদের মুক্তিদাতা তোমারই বন্দনাগান প্রভু। তখনও তো তাদের প্রবাসের সেই সব ঘটনা তাদের স্মরণেই ছিল, যেদিন কেমন করে মাটির বুকে জন্ম নিয়েছিল গবাদি পশুর বদলে যত মশা, মহানদীর ডাঙার উপর উগড়ে গিয়েছিল মাছের বদলে অগণিত ব্যাঙ। পরে তারা নিজেরা যখন লুব্ধ হয়ে উপাদেয় কিছু খাদ্য পেতে চেয়েছিল, তখন দেখতে পেল তারা অভিনব রীতিতে কেমন জন্ম নিচ্ছে এক ঝাঁক পাখি। তখন তো তাদের তৃপ্তি দিতে সমুদ্রের বুক থেকে এক ঝাঁক ভারী পাখি উঠে এসেছিল। তিমথির কাছে সাধু পলের প্রথম ধর্মপত্র, অধ্যায় 3। প্রকৃত ধর্মপালের পরিচয়। এই কথা নিঃসন্দেহে সত্য যে কেউ যদি ধর্মপাল হতে চায়, সে এমনই এক কর্মদায়িত্ব নিতে চায় যা মহান। তাই ধর্মপালকে অবশ্যই হতে হবে অনিন্দনীয় চরিত্রের এক মানুষ। তিনি হবেন এমনই মানুষ যিনি একবারের বেশি দুবার বিয়ে করেননি। তিনি হবেন মিতাচারী এবং আত্মসংযমী, ভদ্র, অতিথি বৎসল এবং শিক্ষাদানে পারদর্শী মানুষ। তিনি কখনো পানাসক্ত হবেন না, উগ্র প্রকৃতির মানুষও হবেন না, বরং বিবেচক, সহনশীল, নির্বিরোধী মানুষই হবেন তিনি। অর্থের প্রতি তার থাকবে না কোনো লোভ। তাকে এমনই মানুষ হতে হবে যিনি নিজের ঘর সংসার সুষ্ঠুভাবেই চালাতে পারেন এবং নিজের ছেলে মেয়েদের সুশাসনে রাখতেও পারেন, আর সেই সঙ্গে পেতেও পারেন তাদের ভক্তি শ্রদ্ধা। কেননা যদি কেউ নিজের ঘর সংসার চালাতে না পারে, তাহলে সে কেমন করেই বা পরমেশ্বরের ভক্তমণ্ডলীর প্রতিপালক হতে পারবে। তিনি যেন আবার নবদীক্ষিত কোনো মানুষও না হন, পাছে তিনি আত্মগর্বের বিভ্রমে পড়েন এবং তার ফলে শয়তানকে দেওয়া সেই শাস্তি তাকেও পেতে হয়। তাছাড়া মণ্ডলীর বাইরেও তার সুনাম থাকা চাই, নইলে হয়তো একদিন তিনি সকলেরই নিন্দাভাজন হতে পারেন আর শয়তানের ফাঁদে ধরা পড়তেও পারেন। ধর্মসেবকদেরও তেমনইভাবে সকলের শ্রদ্ধা পাবার যোগ্য মানুষ হতে হবে অপকটভাষী। অতিপানের প্রবণতা বা ধনলিপ্সার দোষ তাদের যেন না থাকে। তারা যেন নির্মল বিবেক বুদ্ধি নিয়েই আমাদের ধর্মবিশ্বাসের রহস্যাবৃত সত্যকে আঁকড়ে থাকে। প্রথমে তাদের যাচাই করা হোক, তারপর তাদের মধ্যে যদি নিন্দনীয় কিছু না থাকে, তাহলেই তারা ধর্মসেবক পদে নিযুক্ত হতে পারবে। সেই পদে নিযুক্ত নারীদেরও তিনি সকলের শ্রদ্ধা পাবার যোগ্য হতে হবে। তারা যেন অপরের নামে কুৎসা না রটান, তারা যেন মিতাচারী হন এবং সমস্ত ব্যাপারে নির্ভরযোগ্যও হন। ধর্মসেবকদের হতে হবে এমনই মানুষ যারা একবারের বেশি দুবার বিয়ে করেননি এবং যারা নিজেদের ঘর সংসার ও ছেলে মেয়েদের সুষ্ঠুভাবেই দেখাশোনা করতে পারেন। যোগ্যভাবে ধর্মসেবকদের দায়িত্ব পালন করেন যারা, তারা মণ্ডলীতে সম্মানের আসন লাভ করেন এবং যীশুখ্রিস্টের প্রতি তাদের বিশ্বাস ঘোষণার কাজে গভীর সাহসও খুঁজে পান। আশা করছি শীঘ্রই আমি তোমার ওখানে যাব। তবুও এই চিঠি লিখছি, যাতে আমার যেতে দেরি হলে তুমি বুঝতে পারো পরমেশ্বরের আপন বংশের মানুষ হিসাবে আমাদের কেমন আচার আচরণ হওয়া উচিত। তার আপন বংশ বলতে জীবনময় পরমেশ্বরের ভক্তমণ্ডলীকেই বোঝায়, যে মণ্ডলী সত্যের স্তম্ভ ও প্রকার। এই কথা কেউই অস্বীকার করতে পারে না যে অতি মহান আমাদের ধর্মের এই রহস্যাবৃত সত্যটি। খ্রিস্ট মরদেহে প্রকাশিত হলেন, পরম আত্মার শক্তিতে ধর্মময় প্রতিপন্ন হলেন তিনি। স্বর্গদূতেরা দেখতে পেলেন তাকে, বিজাতীয়দের মধ্যে প্রচারিত হলেন তিনি। তার প্রতি বিশ্বাসী হয়ে উঠল পৃথিবীর মানুষ। উন্নতি হলেন তিনি ঊর্ধ্বলোকে বিপুল গৌরবে।